আবার লক্ষ্য করে দেখেন, এই কাকটা যদি রুটি গর্তের মধ্যে ফেলে দিয়ে যাইতো তাহলে তো এই লোকটা খেতে পারতো না, ঠিক কিনা? হাত বাঁধা, পা বাঁধা, পা বাঁধা, হাত বাঁধা, রুটি ধরার কোনো ক্ষমতা ছিল না। কাকটারে কে শিখাইয়া দিল, এ কাক, ও কাকরে, তুমি রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দিবা, খবরদার গর্তের মধ্যে রুটি ফেলে আসবা না। এই কাকটারে যে শিখাই দিছে সেই রব, ঠিক কিনা বলে? আজকে রবের কথা জানি, বুঝি, রবকে চেনার চেষ্টাও করি, কিন্তু মানি না। ওই যে মালিক ইবনে দিনার যাচ্ছিলেন হজ করতে, প্রতিমধ্যে মালিক ইবনে দিনারের পেটে খিদা লেগেছে। আগের দিনে তো হাইটা হজ করতে যাইতে হইতো, তাই না? মালিক ইবনে দিনার এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, আরেক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, মঞ্জিল পার হতে হতে ক্ষুধা লেগে গেছে, পেটে খিদা। ওই ব্যাগের মধ্যে খাবার ছিল, রুটি, শুকনা রুটি, আর মস্কের মধ্যে পানি ছিল। খাবার নিয়ে বসলেন, মস্কের পানিগুলি বাহির করে বসলেন। হঠাৎ করে দেখলেন একটা কালো কাক আসিয়া ছোঁ মেরে একটা রুটি নিয়ে গেছে। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, কি রে, এত লম্বা সফর, গইন্না রুটি আনছি, গনা রুটিগুলি আমি এনেছি, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল যাব, খাবো, কিন্তু আমার গনা রুটি তো কাকে নিয়ে গেল, আমি তো একটা রুটির অভাবে পড়ে যাব, আমি একটি রুটির অভাবে পড়ে যাব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই কাকের পিছনে পিছনে ছুটলেন, কিভাবে রুটিটা সেখান থেকে উদ্ধার করা যায়। আপনারা বলবেন, হুজুর, মালিক ইবনে দিনারের কি খাবারের কোনো অভাব ছিল নাকি যে উনি কাকের পিছনে ছুটতে হলো না? খাবারের কোনো অভাব ছিল না, এটা ছিল না ঘরে, কিন্তু তার কাছে যে খাবার ছিল তা ছিল সীমিত খাবার। একটা রুটি নিয়ে যাওয়া, একটা মঞ্জিলের মধ্যে উপবাস থাকা, এই কারণে পিছনে পিছনে ছুটছে। মালিক ইবনে দিনার দেখলেন কাকটা পাহাড়ের চূড়ায় উঠতেছে, উনি পিছনে পিছনে পাহাড়ের চূড়ায় উঠলেন। হঠাৎ করে নজর করে দেখলেন গর্তের ভিতরে একটা মানুষ আছে, হাত পা বান্ধা, হাতও বান্ধা, পাও বান্ধা, উপরের দিকে মাথা করে শুয়ে আছে মানুষটা। আর যে কাকটা ওনার একটা রুটি নিয়ে গেছে, ওই রুটিটা ওই কাকটা তার বুকের উপর বসে বসে ছিঁড়ে ছিঁড়ে মানুষটাকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। হাত বান্দা, পা বান্দা, কাক সিনার উপরে, বুকের উপরে বসে রুটিটা মালিক ইবনে দিনার দেখলেন ওই মানুষটার মুখে দেয়, সে খায়, আবার দেয়, সে খায়। এইভাবে রুটি খাওয়াইয়া কাক ছোঁ মেরে চলে গেল। মালিক ইবনে দিনার চোখের পানি রাখতে পারলেন না, চোখের পানিগুলি ছেড়ে দিলেন। ও রব্বুল আলামিন, এই কারণেই তো তুমি রব, তুমি সব, এই কারণেই তো তোমাকে আমরা রব বলি। এই কারণেই তো আদম একটা ভুল করেছিল, তারপরে বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যখন আল্লাহকে ডাক দিই, আল্লাহকে রব বলে ডাক দিই, কারণ রব আর কেউ না, রব যিনি, তিনি কে? বাবা কামাই করে, মা পাক করে, এই কারণে তারা রব নয়। রব তো একজনই, যিনি তিলে তিলে আমাদেরকে বড় করেছেন, যিনি রিজিকের দায়িত্ব তার হাতে নিয়েছেন, যিনি সৃষ্টির আগে, বান্দার সৃষ্টির আগে কি খাবে, কোথায় যাবে, কোথায় পড়বে, কেমনে চলবে, সব তাকদীরে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। ওই মানুষটার হাতের বাঁধন পায়ের বাঁধন খুললেন, ডাক দিয়ে কয়, বাইরে তোমার এই অবস্থা কেন হইল? কিছুই বুঝলাম না। লোকটা বলল, হুজুর আমি তো হজের উদ্দেশ্যে যাইতেছিলাম, একদল ডাকাত আমার সব কিছু নিয়ে গেছে, আমার হাত পা বেঁধে, আমার হাত পা গুলি বেঁধে আমাকে গর্তের ভিতরে ফেলে গেছে। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন তোমাকে ছাড়া আমার কেউ নাই, এই গর্তের ভিতরে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই গর্তের ভিতরে যে আমি আছি দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি জানি না আমার কোনো কপাল খারাপ কিনা। রব্বুল আলামিন যেভাবে আমাকে রেখে গেছে আমি উঠতেও পারছি না, হাতের বাঁধন পায়ের বাঁধন খুলতে পারছি না। দুনিয়ার কোনো মানুষকে ডাক দিলে এই জায়গায় শুনবে না। তুমি যদি আমাকে না বাঁচাও আমাকে কেউ বাঁচাইতে পারবে না। তুমি আমার রব, তুমি আমার সব। তুমি যদি রব হয়ে থাকো, ফরিয়াদ করি এই গর্তের মধ্যে তুমি রিজিক কেমনে পাঠাইবা তুমি ছাড়া আর কেউ জানে না। মালিক ইবনে দিনারকে ওই লোকটি জড়ায়া ধরল আর বলল, হুজুর হজের উদ্দেশ্যে যাইতেছিলাম, বান্দিয়ে রেখে গেছে। আল্লাহকে এইভাবে বলার কারণে আল্লাহ পাক এই কাকটার মাধ্যমে দৈনিক 3 বেলা 3টি রুটি আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আবার লক্ষ্য করে দেখেন, এই কাকটা যদি রুটি গর্তের মধ্যে ফেলে দিয়ে যাইতো তাইলে তো এই লোকটা খেতে পারতো না, ঠিক কিনা? হাত বাঁধা পা বাঁধা, পা বাঁধা হাত বাঁধা, রুটি ধরার কোনো ক্ষমতা ছিল না। কাকটারে কে শিখাইয়া দিল, এ কাক, ও কাকরে তুমি রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দিবা, খবরদার গর্তের মধ্যে রুটি ফেলে আসবা না। এই কাকটারে যে শিখাই দিছে সেই রব, ঠিক কিনা বলে? আজকে রবের কথা জানি বুঝি, রবকে চেনার চেষ্টাও করি কিন্তু মানি না। রবের উপর ঈমান এনেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। আমরা তো বলি রব আমাদের আল্লাহ, বলি না? কথা বলে না। আমাদের রবকে আমরা এই কথাটা বলি কিন্তু এই কথার উপর অবিচল থাকি না, ঠিক কিনা?